যুক্তরাজ্যে সফররত দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সাড়া দেননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারের চেষ্টায় কেয়ার স্টারমারের সমর্থন আদায়ের জন্য এই সফর করছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখনও সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এছাড়া পাচার হওয়া অর্থ নিয়ে তিনি বলেন, এগুলো চুরির টাকা। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি উদ্ধারে বাংলাদেশের সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইন ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত। অধ্যাপক ইউনূস বলেন, তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা। ডেস্ক রিপোর্ট, সমকাল।